নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো বাংলার শিক্ষা পোর্টালে একটি ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ছাত্রদের প্রমোশন দেওয়ার কাজ কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে করা যায়। সাধারণভাবে এই কাজটি করতে গেলে প্রতি ক্লাসের প্রত্যেক ছাত্রের নতুন সেকশন এবং নতুন রোল নাম্বার আলাদা আলাদা করে সাবমিট করতে হয়। আর যেহেতু একটি ক্লাসের সব সেকশন একসাথেই করতে হয় ও ড্রাফট করে সেভ করে রাখা যায় না, তাই কাজটি খুব সময় সাপেক্ষ এবং কষ্টের। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এই 1 ঘন্টার কাজ কিভাবে মাত্র 10 মিনিটে শেষ করা যায়। এই কাজের জন্য আমি একটি ছোট টুল অর্থাৎ একটি ওয়েব পেজ তৈরি করেছি। এই পেজের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। চলুন শুরু করা যাক। প্রথম ধাপ, ছাত্রদের তথ্য এক্সেল ফাইলে নেওয়া। প্রথমে আমাদের ছাত্রদের তথ্য নিয়ে একটি এক্সেল ফাইল তৈরি করতে হবে। এর জন্য আমরা প্রথমে বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করব এবং প্রমোশন ডিটেনশন পেজে চলে আসব। ধরুন আমি ক্লাস 5 এর প্রমোশন করতে চাইছি, তাই ক্লাস 5 সিলেক্ট করে সাবমিট করলাম। এখন আমাদের দরকার ছাত্রদের পোর্টাল আইডি, সেকশন, রোল নাম্বার এবং নাম। এই তথ্যগুলো কপি করার জন্য পেজের উপর রাইট ক্লিক করুন এবং ইন্সপেক্ট অপশনে ক্লিক করুন। এরপর কনসোল ট্যাবে যান। এখানে আমার বানানো টিউটোরিয়াল পেজ থেকে এই কোডটি কপি করে নিন এবং কনসোলে পেস্ট করুন। এরপর এন্টার চাপুন। এখন দেখবেন সব ছাত্রের প্রয়োজনীয় তথ্য আপনার মাউসে কপি হয়ে গেছে। এবার আমার টিউটোরিয়াল পেজ থেকে ব্ল্যাঙ্ক প্রমোশন ডিটেনশন এক্সেল ফাইল ডাউনলোড করে নিন, ওপেন করে নিন এবং প্রথম সেলে রাইট ক্লিক করে পেস্ট করে দিন। দেখুন সব ছাত্রের তথ্য একসাথে এক্সেল ফাইলে চলে এসেছে। এখানে লক্ষ্য করবেন ছাত্রের বাংলার শিক্ষা পোর্টাল আইডি 14 ডিজিটের কিনা। যদি না হয় তাহলে বিএসপি আইডি সেলগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করুন। এরপর ফরম্যাট সেলসে যান, নাম্বার ট্যাবের ভিতরে কাস্টম অপশন সিলেক্ট করুন। টাইপের ঘরে 14টি শূন্য লিখে ওকে বাটনে ক্লিক করুন। দেখবেন ছাত্রটির বাংলার শিক্ষা পোর্টাল আইডি 14 ডিজিটের হয়ে গেছে। ছোট্ট একটি কথা বলে রাখি, যদি কনসোলে পেস্ট করতে গিয়ে এরর দেখায় তাহলে প্রথমে অ্যালাউ পেস্টিং লিখে এন্টার দিন। তারপর খুব সহজে কোড পেস্ট করতে পারবেন। এখন এই এক্সেল শিটে প্রত্যেক ছাত্রের নতুন সেকশন এবং নতুন রোল নাম্বার ফিল আপ করুন। সব ঠিক হলে এক্সেল ফাইলটি সেভ করে নিন। এতেই প্রথম ধাপ সম্পূর্ণ হলো। দ্বিতীয় ধাপ, বুকমার্কলেট তৈরি করা। এবার আবার আমার টিউটোরিয়াল পেজে চলে আসুন। পেজের শুরুতে চুজ ফাইল অপশনে ক্লিক করে এই এক্সেল ফাইলটি সিলেক্ট করুন। এরপর জেনারেট বুকমার্কলেট বাটনে ক্লিক করুন। একটি বুকমার্ক কোড তৈরি হবে। এই কোডটি কপি করে নিন। এবার আপনার ব্রাউজারের বুকমার্ক বারে যান, রাইট ক্লিক করে অ্যাড পেজ অপশনে ক্লিক করুন। ক্লিক করুন, নামের জায়গায় লিখুন প্রমোট স্টুডেন্টস এবং ইউআরএল এর জায়গায় এই বুকমার্ক কোডটি পেস্ট করে দিন। নামের জায়গায় আপনি চাইলে নিজের পছন্দ মতো অন্য নামও দিতে পারেন। ফাইনাল ধাপ, এক ক্লিকে প্রমোশন। এখন আবার প্রমোশন ডিটেনশন পেজে যান, শুধু একবার প্রমোট স্টুডেন্টস বুকমার্কে ক্লিক করুন। ব্যাস, সব ছাত্রের নতুন সেকশন এবং নতুন রোল নাম্বার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখন 2-3 জন ছাত্রের তথ্য মিলিয়ে দেখুন। সব ঠিক থাকলে প্রথমে সেভ অ্যাজ ড্রাফট করুন এবং তারপর ফাইনাল সেভ করে দিন। এইভাবেই প্রমোশন ডিটেনশনের 1 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে শেষ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।